শিক্ষার্থী বন্ধুরা, এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আমরা ফাইবারে আইডি ভেরিফিকেশন করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আইডি ভেরিফাই করার জন্য আমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমাদের সেটিং থেকে আগে আমাদের সেটিংয়ে আসতে হবে। আমাদের প্রোফাইল ফটো যেখানে রয়েছে সেটাতে ক্লিক করে সেটিংয়ে আসতে হবে। সেটিং আসার পর আমাদের অ্যাকাউন্টে দেখতে হবে যে আমাদের নামটা ঠিক আছে কিনা। ঠিক আছে, সো আমাদের নামটা ঠিক থাকলে এরপর আমরা ভেরিফাই নাও করব। আমি আমার ড্যাশবোর্ডে চলে আসছি। আসার পর দেখতেছি রিসেন্টলি আমাকে এটি দিয়েছে যে 14 দিনের মধ্যে আমার আইডিকে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, আমরা ভেরিফাই নাও ক্লিক করলাম। আপনাদের দেখায় আমার আইডিটি এখনো 60 দিন পূরণ হয়নি, তারপরেও আমাকে ভেরিফিকেশন আর্নিং এ চলে গেছে। আচ্ছা, অ্যানালিটিক্স আমাদের যেতে হবে। অ্যানালিটিক্স থেকে ওভারভিউ, আমি ওভারভিউ ক্লিক করলাম অ্যানালিটিক্স থেকে। তো এখানে আমরা দেখতে পারবো যে আমাদের এই আইডিটি এখনো 60 দিন কিন্তু পূর্ণ হয়নি। তো আপনারা এখানে দেখতেই পারবেন যে এখানে এই যে 60 দিন পূর্ণ হয়েছে, আজকেই 60 দিন পূর্ণ হয়ে গেছে। সো আমার আসলে এটা সবগুলোই গ্রিন সিগন্যাল পড়ছে। সো আশা করি আমি আমার লেভেল 1 অ্যাচিভমেন্ট এই কালকেই পেয়ে যাব, পরশুদিন পেয়ে যাব। আজকে তো 13 তারিখ। তো চলুন আমরা ভেরিফাই করে নিই। তো ভেরিফাই করার জন্য আমরা ভেরিফাই নাও বাটনে ক্লিক করলাম। তো ভেরিফাই করার জন্য আমাদের বলবে যে ফোন দিয়ে ভেরিফিকেশন চালাও তুমি। ঠিক আছে, সো ঠিক আছে, ভেরিফাই আইডেন্টিটি ভেরিফাই নাও ক্লিক করলাম। তো বলতেছে এই লিংকে তোমাকে একটা লিংক দিব অথবা তুমি স্ক্যান কোড করতে পারো। ঠিক আছে, তো আমি সেন্ড লিংক করলাম। তো আমার ফোনে এখন একটি মেসেজ আসবে। তো মেসেজ আসার পর আমাদের এখানে জাস্ট এটার বদলে ওয়েলকাম, তো ওয়েলকাম লিখলাম। সো ওয়েলকাম লেখার পর এই যে চলে আসলো, মানে এটাই আসছে আর কি। সো ভেরিফাই আইডি। তো আমি আসলে সেই কোডটি থেকে নিলাম। এই কোডটি হচ্ছে সেই কোডটি। তো আমি এই লিংকে চলে গেলাম যেটি আমাদের ফোনের মধ্যে দেওয়া হয়েছিল এখান থেকে। তো এই কোডটি আসার পর এখানে ইনফোতে চলে আসছে, আবার ভেরিফাই ওর আইডেন্টিটি চলে আসছে। তো আমি ভেরিফাই নাও ক্লিক করলাম। আজব, আমি তো এই লিংকেই আসলাম। তো আমি মোবাইল ভিউ করলাম, এই যে এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে মোবাইল ভিউ করতে গিয়ে আমি আবার সেম লিংকটাই কিন্তু ইউজ করেছি। সো এরকম আসলো। আচ্ছা, আমরা আমাদের এখানে একটু প্রবলেম দেখাচ্ছে। কি দেখাচ্ছে যে প্লিজ চেক ইউর ব্লো কনফার্ম কন্টিনিউ টু নর্মাল ভিজিট। আচ্ছা, এখানে অ্যাড ব্লকার আছে নাকি, কি জন্য এরকম দেখাচ্ছে? কন্টিনিউ টু নর্মাল ভিজিট। আচ্ছা ঠিক আছে, প্রেস হোল্ড করেছি। আমরা একটু জুম আউট করি, এখান থেকে 75% করে দিই, তাহলে আমাদের একটা ফোন ভিউ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের লিংক। তো আমি জাস্ট ইন্সপেক্ট এলিমেন্ট করে এখান থেকে সেটিং থেকে আমি আবারও দেখাই, জাস্ট ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পরে এই যে এখান থেকে সেটিং অপশনটাতে ক্লিক করলেই ফোন ভিউ আসবে। তো আমি আইফোন 12 সিলেক্ট করেছি, দেন এখানে 50 থেকে 100% করে দিয়েছি, তারপর এই লিঙ্কটাতে ভিজিট করছি, এটা আসছে। সো আমি আইডি কার্ডে ক্লিক করলাম, দেন নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে বলতেছে যে ফটো ইস্যুড করতে হবে, আইডি ফটো। কিসের ফটো? আইডি ফটো। তো আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে আইডি ফটোটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা জাস্ট ফটোটি দিয়ে দিলাম, দেন আমরা নেক্সট করব। নেক্সট করার পর আমাদের সেলফি চাচ্ছে এখানে। তো সেলফিতে ক্লিক করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব। এই ছবিটার উপরে ক্লিক করলে আমাদের সেলফিটা চলে আসবে। সো সেলফিটা দিয়ে আমরা ওপেন করলাম। আমরা এই ফটোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটু স্ক্রল ডাউন তো করতে পারতেছি না। আচ্ছা, জুম আউট করি একটু। আচ্ছা, এখান থেকে 100 থেকে 50% করে দিই, বা 50-75% করে দিই। দেন সাবমিট বাটনে আমি ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাবে যে আমি সাবমিটেড করে দিয়েছি। তো দেখেন আমার একটি কিন্তু প্রবলেম হয়েছে, আমি সাবমিট করার পরেও কিন্তু এই অপশনটা আসছে। আমি ভুলেও আর নেক্সট টাইম সাবমিট করব, নেক্সট টাইম সাবমিট করলেই এখানে একটু প্রবলেম দেখাবে যে আপনার এই যে একটু পরে আমি ইমেজগুলো দেখাবো, এখানে একটু প্রবলেম রয়েছে, আপনারা দেখে নেবেন। তাই না, বারবার কেন জানি এখানে 1 ব্লক দেখাচ্ছিল। সো আমি জানি না এটা কেন, তবে আবারও আসছে ভেরিফাই নাও। আচ্ছা, আমরা আরেকবার সাবমিট করি, যদিও এটা আসলে করবেন না আপনারা। দেন আমি এখান থেকে আইডি ফটোটা দিয়ে দিলাম আরেকবার, দেন আমি নেক্সট করলাম। দেন আমি এখান থেকে সেলফি যেটি রয়েছে সে সেলফি ফটোটা যেটা সেটিকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আপলোড নিচ্ছে, আপলোড নেওয়ার পরে যে সাবমিট বাটন রয়েছে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। তো এটি সাবমিট হয়ে যাচ্ছে। আমি 2 বারের উপর কিন্তু ভুলেও একবার করব না, তাহলে প্রবলেম করবে। প্রয়োজনে 1 দিন পর করবেন বা 2 দিন পর করবেন, কারণ আমাদের কিন্তু 14 দিন সময় থাকে। ঠিক আছে, সো এই জন্য আইডি সাবমিটেড। তো আমি কিন্তু ভুলেও 3 বার করার চেষ্টা করি নাই, কখনোই করবেন না আপনারা। তাহলে কি হবে, আমি একটু পরে কিছু ইমেজ দেখাবো, আপনারা ইমেজগুলো দেখে নেবেন। আইডি সাবমিটেড হয়ে গেছে। এখন আমরা নর্মাল যে ভিউটা রয়েছে সেটিতে আমরা চলে যাব। তো
তো কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো যে আমাদের আইডিটা সাবমিটেড হয়ে গেছে এবং আইডি ভেরিফাই চলে আসছে। ঠিক আছে, সো আমাদের এখানে একটি এসএমএস, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে এই আইডিটি ভেরিফাই হতে, কারণ আমাদের কিন্তু ইউজার নেম আমরা আগে থেকেই সিলেক্ট করে রাখছি। ঠিক আছে, এবং প্রোফাইল ফটোর সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। দেখেন আমাকে একটি মেইল করেছে, এই মাত্র মেইলটা করছে কনজাস্ট ইওর আইডি ইজ ভেরিফাইড। ঠিক আছে, সো ভেরিফাইড করা আসলে কোনো কঠিন একটা ব্যাপার না, এটি খুব ইজি একটা ব্যাপার, জাস্ট সিম্পল স্টেপগুলো ফলো করবো। যেমন আমাদের কিন্তু প্রথমবারই ভুল হয়েছিল, সাবমিটেড টাইনি, কিন্তু আমি নেক্সট টাইম একবারই ব্যবহার করছি, আর কিন্তু থার্ড টাইম যদি এবারও না হতো ব্যবহার কিন্তু করতাম না। ঠিক আছে, সো আমাদের আইডিটা ভেরিফাইড হয়ে গেছে। এখন যদি আমরা এখানে দেখতে পাবো একটা নোটিফিকেশন চলে আসছে, সো কনজাস্ট ইওর আইডি ওয়াজ ভেরিফাইড। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে লোন নেই ফাইবার থেকে, তাহলে যদি আপনারা মনে করেন যে টাকাটা ব্যাক করতে হবে না, পরে আমি আইডি ডিজেবল করে দিব, তাহলে আপনার ভুল ধারণায় আছেন, কারণ হচ্ছে আপনার ডিজিটাল মামলা আপনার নামে করে দিয়ে দিবে। তো সাকসেসফুলি ভাবে আমরা আইডিকে ভেরিফাইড করতে পারলাম। এই হচ্ছে আমাদের আইডি ভেরিফাইড, এবং আমরা একটি মেইল পেয়েছি যে ইওর আইডেন্টিটি কনজাস্ট ইওর আইডেন্টিটি ইজ ভেরিফাইড। সো এই ছিল সিম্পল স্টেপ, জাস্ট আপনারা তাড়াহুড়ো না করে কুলভাবে করবেন, তাহলে আশা করি আপনারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আইডেন্টিফাই ভেরিফাইড করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা ইমেজগুলো দেখেন, এখানে কিছু ইমেজ রয়েছে, আমি কাস্টমার সাপোর্টে কথা বলেছি বারবার মাল্টিপলের কারণে, তো তারা এরকম এসএমএসগুলো দিয়েছিল। তো বলতেছে পরবর্তীতে আমি আবার তাদেরকে বলেছিলাম যে কিভাবে আমি আবারও আমার আইডেন্টিটি সাবমিট করতে পারি, তো তারা আমাকে পরেরবার আবার আইডেন্টিটি সাবমিট করার সুযোগ দিয়েছিল, দেন আমি আবার পরে আইডেন্টিটি ভেরিফাইড করতে পেরেছি অন্য একটি অ্যাকাউন্টে। তো এই ছিল যে কিভাবে আমরা আইডি ভেরিফাইড করতে পারি। তো এই প্লেলিস্টে আমি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, গিগ ক্রিয়েট করা, দেন সাবস্ক্রিপশন, দেন আমি এখানে ইমেজ এসইও করা থেকে শুরু করে বায়ার রিকোয়েস্ট থেকে শুরু করে সবকিছু আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি নতুনদের জন্য এই প্লেলিস্টটি অনেক উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।